আসসালামু আলাইকুম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আবার র্যাড পিসের রাড খেয়ে আমরা ম্যাজিক দিয়ে আমার ক্যারেক্টারকে আমরা র্যাড বানিয়ে রেখেছি। বাট আমার একটা টেনশন হচ্ছে যে এত ছোট একটা ইঁদুর কি জোরে জোরে জাম্প দিতে পারবে কি না। যদি না পারে আমাকে ক্যারেক্টার শুধু মারাই যাবে আর মারাই যাবে। এখন দেখতেছি না, ছোট হলেও অনেক জোরে জোরে জাম্প দিতে পারে। এখন আমি পিছনে দেখাচ্ছি, পেছন থেকে বড় একটা ইঁদুর চলে এসেছে, তাদের সাথে ভাগতে হবে। যত তাড়াতাড়ি ভাগে ততই ভালো, কারণ আমি একটু ছোট্ট একটা ইঁদুর, যদি বড় ইঁদুর ধরে ফেলে আমাকে খেয়ে ফেলবে। আমরা একটা চিজ কালেকশন করেছে, বাটনের প্রেস করাটার স্টিয়ারগুলো বের হয়ে গেছে, স্টিয়ারটা অনেক দূরে অনেক জোরে জাম দিয়ে দিয়ে যাচ্ছে। এখন আমরা ঝুলন্ত দোলনায় চলে এসেছি, আর দোলনাগুলো অনেক চলছে, আর নিচে রয়েছে লাভা, যদি পড়ে একদম লাভার নিচে পড়বো। আর উপরে রয়েছে ইলেকট্রনিক রেস, আর এর থেকে আমরা বাস্তবে প্রথমটা ডান, দ্বিতীয়টাও ডান। এখন তাড়াতাড়ি এখান থেকে ভাগতে হবে, বুঝলেন, তাদেরকে আপনি স্কিপ করতে হবে। আর এখানে রয়েছে বড় বড় ইঁদুর ক্যারেক্টার, যদি একটারও টাচ লাগে আমাকে ধরে রেখে দেয়। প্রথম থেকে আমাকে আবার খেলতে হবে। না, উপর থেকে হঠাৎ করে এটা নিচে পড়েছে, আমি একটু থেকে আমার ক্যারেক্টারটা মারা যায়নি। এখন এই রুমের মধ্যে চলে এলাম, আর রুমের মধ্যে অনেক ব্রেঞ্চ রাখা আছে। এখন আমাদেরকে ভাগতে হবে তাড়াতাড়ি, আর আমার পেছনে রয়েছে বড় ইঁদুর, তাড়াতাড়ি ভাগতে হবে। যদি ধরতে হবে তো শেষ। ওকে রশির উপরে, ইঁদুর রশির উপর চড়তে পারে, আমি ফার্স্ট টাইম দেখলাম ইঁদুর রশি চড়তে পারে। এখন আমাদের ইঁদুর সিঁড়ি বাই জাম্প দিতে দিতে যাচ্ছে। এখানে প্রচণ্ড হাওয়া চলছে, আর পেছনের দিকে যাচ্ছে, বাট আমরা সামনের দিকে যেতে হবে। এখন আবার আমরা এখানে আরেকটা ইঁদুর পাওয়া গেছে আমার মতোই ছোট সাইজে। চল চল আমরা একসাথে যাই, বাট ও একটু ডুব টাইপের, এই জন্য আমার সাথে আসতে পারে না। বাট আমার নো প্রবলেম, আমি একসঙ্গে একাই চলে যেতে পারবো। এখানে আমি কোরাল খুঁজছি, ওকে কোরাল খোঁজার ডান আমি এখন নিয়ে নিয়েছি। এখন আমার মাথায় হেলমেট, হেলমেট আমার মাথায় না দিয়ে আকাশে কী করে আমি তাও জানি না। তাও একটু একটু দেখা যায়, একটু থেকে আমি এটাতে বাটনের প্রেস করি নেই। যদি করতাম আমাকে বড় ইঁদুর ধরে ফেলতো, আর প্রথম থেকে আমাকে ঘুরতে হতো। ওকে আমরা ঘুরতে ঘুরতে পথ পেয়ে গিয়েছি। এখন আমরা মই দিয়ে ওপর উঠে গেছি। এখন অনেকগুলো চেয়ার টেবিল সাজিয়ে রেখেছি সুন্দর করে, যাতে আমাকে ইঁদুরটা ধরতে পারে এবং খেয়ে ফেলতে পারে। আর এখানে অনেকগুলো চিজ রয়েছে ইঁদুর ধরার জন্য, বাট আমরা এত সহজে ধরা দেব না। ইনশাল্লাহ আমরা গেমটি স্কিপ করব, আর এখানে আমরা কোনোভাবে মরা যাব না। এটা নো ডেট একটা চ্যালেঞ্জ হবে। আমরা সিক্রেট রুমে চলে এসেছি, বাট এখানে বাটন প্রেস করতে হবে, থ্রি ইজ দ্য রাইট বাটন। তো অন্য কোনো বাটনে প্রেস করতাম তাহলে ইঁদুর আমাকে ধরে ফেলতো। এখানে জেলের মধ্যে আমি চলে এসেছি, চাবিটা কয়েন করে আমাদের ডান। এখন আমাদেরকে যেতে হবে, বলতে বলতে ইঁদুর চলে এসেছে আমাকে ধরতে। কিসের জন্য আমি চাবি নিয়ে এসে এর জন্য। কেউ চাবি দিয়ে দরজা খুলে গেছেন, স্লিপ কেটে আমাদেরকে ময়লা পানির মধ্যে ফেলে দিয়েছে। তাড়াতাড়ি এখান থেকে ভাগি, তাছাড়া ময়লা পানি। আর এখানে নিচে রয়েছে কাঁটা, উপরে রয়েছে রেজার রশ্মি, রেজার রশ্মি পার করতে হবে, ওটা তার কাঁটা চলে আসবে। ওকে, আমাদের রেজার রশ্মি পার করাটা। আর এখানে রয়েছে বেঞ্চ আর গ্লু দিয়ে রেখেছে, যে আমি এই আঠাতে আটকে যাই তাহলে ওর ধরতে পারে অনেক সহজে। বাট আমি অনেক আঠার উপর হার্ডবোর্ডের বেঞ্চের উপরে জাম দিয়ে দিয়ে চলবো। ওকে, আমরা পথ এখানে পেয়ে গিয়েছি, আর এখানে যাচ্ছি, শাশুড়ি দরজা বন্ধ হয়ে গেছে, আর ইঁদুর আসবে না। আমরা পরে লাস্টের দিক গেমে চলে এসেছি। এখন 19 থেকে ইঁদুর উঠে আসতে, এর জন্য আমাকে মারতে হবে। এই জন্য বাটনে প্রেস করলাম, তারপর ইঁদুরকে মারতে হবে। ওকে, ইঁদুর মারা গেছে। প্লিজ লাইক দিস ভিডিও, সাবস্ক্রাইব মেসেজ। আল্লাহ হাফেজ।